ভাগো আলামিন পালা। আমরা এখন বনের মধ্যে যাচ্ছি আর দেখবো বনের মধ্যে কি কি আছে। আলদা দিঘির সাইডে এই উপরে আছে, ভিউটা অনেক সুন্দর। আমরা একবারে বনের ভিতরে চলে আসছি আর এই জায়গাটা মোটামুটি সুন্দর। অবশেষে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম আলতা দেখি, আর এখানে আমাদের গাড়ি আছে। আর এই পাশে হলো ইন্ডিয়া বর্ডার, এদিকে ইন্ডিয়া বর্ডার না? আচ্ছা, ওই যে জঙ্গল আছে, জঙ্গলের ওই পাশে ইন্ডিয়া বর্ডার। আর এটা কি দিঘি নাকি না পুকুর? যত বড় দিঘি এটাতে মাছ চাষ করলে ভালো হবে। মাছ চাষ করে আলামিন ভাড়া দিবে নাকি? শোনো, যদি মাছ চাষ করে তাহলে এটা আলামিন ভাড়া নিবে। ঠিক আছে, আমরা ভাড়া নিব। আমরা আসবো নাকি বড় ভাই, কি বলেন? অবশ্যই, আমরা শুধু পরিদর্শক। আসে মাছ চুরি করে বিক্রি করে আলামিনের টাকা মেরে দিব। আমরা একবারে বনের ভিতরে চলে আসছি আর এই জায়গাটা মোটামুটি সুন্দর। আমরা এখন আসছি আলতা দিঘি বনের মধ্যে, আর এই জায়গায় আছে ওইটুকার ঢিবি। মানে এটাই যাবো দেখার জন্য। চলো যাওয়া যাক। এই যে আমাদের অফরোডিং গাড়ি, প্রো ড্রাইভার আর আলামিন। চল, এদিক দিয়ে মনে হয় রাস্তা আলামিন। আচ্ছা, আমরা এখন বনের মধ্যে যাচ্ছি আর দেখবো বনের মধ্যে কি কি আছে, দেখা যাক। চলো। জঙ্গলের মধ্যে বেশি লাফালাফি করলে এরকমই হবে, খুব সাবধানে চলাফেরা করা উচিত। যাওয়ার পথে অনেকগুলো ওই প্রকার ঢিবি বের হয়ে আসলো না, এগুলোতেও সাপ টাপ থাকতে পারে, সাবধানে চলাফেরা করা উচিত। আচ্ছা, ওই যে বাংলা সিনেমার মধ্যে ঢিবির মধ্যে যে সাপ বের হতো, এগুলোর মধ্যে আছে নাকি? অনেক বিশাল। এই গাছটাকে একবার দেখুন, এই কাটা আটকে গেছে আমার প্যান্টের মধ্যে। এই জঙ্গলে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ জায়গায় জায়গায় কাটা আছে। এ হচ্ছে তরলতা, এগুলোকে বলে বড় গাছ। একটা গাছের মধ্যে আর একটা গাছ আছে। এগুলোতে দেখুন, যেগুলো গাছ ছিল সব কাটে নিয়ে গেছে, স্থানীয় বাসিন্দা হতে পারে। এগুলো কারা কাটে নিয়ে যায় সঠিক আমরা জানি না। এই হলো বেতের গাছ। এই বেতের নাম হলো বল্লা বেত। এই বেত গাছের নাম হলো বল্লা বেত। গাছের মধ্যে অনেক কাটা আছে। যারা জানেন না তারা যদি এই গাছ হঠাৎ করে দেখে কাছে চলে আসেন তো বুঝতে পারবেন কি অবস্থা হয়। এখান থেকে দুইটা রাস্তা চলে গেছে, আমরা এখন যাবো এইদিকে নাকি? এই হচ্ছে বাংলা সিনেমার ওই প্রকার ঢিবি। মজবুত আছে। আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। খুব সাবধানে চলাফেরা করতে হবে। ভাগো আলামিন পালা। পালাবি না কেন? এখান থেকে বের হলেই শান্তি। আমরা এখন চলে আসছি বাঁশবাগানে। বাঁশবাগানে কি যেন সাপ থাকে? আমি বললাম এই জায়গা দিয়ে আসবে এটা। বাঁশবাগানে বাঁশপাতালে সাপ থাকে, আলামিন বলেছে। এই গভীর বনের মধ্যে বাঁশের থোপ আছে, দেখুন এই যে বাঁশ, এখানে বাঁশ গাছ। বনের মধ্যে যে বাঁশ গাছ হয় এটা আমার জানা ছিল না। এটা হলো লজ্জাবতীর গাছ। এই গাছের মধ্যে হাত দিলে এটার পাতা বন্ধ হয়ে যায়, এই যে দেখুন। এইগুলা কিসের গাছ আলামিন? পুরোটা এবার আলামিন 100 মিটার গাড়ি নিয়ে আসলো। এখন 100 মিটার গাড়ি নিয়ে আসে, তার অনুভূতি কেমন? আমরা এখন অস্টার উঠবো, তার আগে খাওয়া দাওয়া করবো নাকি আলামিন?
কি খিলাবি গো? এই দেখেন এই জায়গায় ফটোগ্রাফার আছে, যদি কারো লাগে ফোন দিয়ে নেবেন। আমাদের দরকার নাই, আমরা 20-30 হাজার টাকাতে মোবাইল কিনছি, এটাই হবে। তাই জন্য আমরা সাথে প্রভাব করবেন না ভাই। Yes. আজকে আমি ভালো ফটো শুট করে দিব আসো। ভাই কোয়ালিটি দিয়ে দাও, কারণ কষ্ট এইভাবে গাটারকে দেওয়ার কারণে পাটা অনেক মনে গ্রিপ পাবে। যেভাবে কম দিকে গাটার থাকছে গাটার এখন চলে আসলাম দ্বিতীয় তলা, আর দ্বিতীয় তলা থেকে ঠিক এরকম দেখা যায়। কত করে বানাইছে রে? লেখে লেখে শেষ করে দিছে। আর রঙই নষ্ট হয়ে যায়। পরিশেষে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের সবচেয়ে উঁচু জায়গায়, আর উঁচু জায়গা থেকে ঠিক এরকমটা দেখা যায়। কানের টাওয়ারের উপর উঠে দেখুন। এক একজনের কাহিনী যে এটা হচ্ছে আলতা দেখি। কানের টাওয়ারের উপর দেখি। উপরে এসে কেমন লাগতেছে? মাথা লাগতেছে। হ্যাঁ। মাথায় লাগে না? আর একটু উঁচু করলে ভালো হতো। আগে বুঝি করতে এই কি জানো? এই যে দেখো। ভিডিওটা শেষ হয়ে গেল। ওই যে নিচের দিকে দেখেন মানুষ দেখা যায়, কত ছোট ছোট পিঁপড়ার সমান। আলতা দিঘির চাইতে এই উপরে আসে ভিউটা অনেক সুন্দর, আর চারদিক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আমরা আলামিন এখন হেলমেট লাগায় ছবি তুলবে। দেখেন এই ওয়াচ টাওয়ারে উঠে হেলমেট লাগায় ছবি তুলতে হয়। আজব ব্যাপার। লাগাই মাথার দিক বাঁকা কর না, ভালো দেখা যাবে। প্রচুর গরম লাগে। একটু গরম তো লাগবে তোলা মানে ভালো হতো ভাইরা আছে। না, আমি থামো। ওদিকে তো কিছু বলা যাবে না। এই দিকটাই দিতাম। কেউ যদি প্রেম করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন, লেখা আছে প্রেম করতে চাইলে ইনবক্স। আলামিনের তো গার্লফ্রেন্ড নাই, আলামিন ফোন দিবে এই নাম্বারে। নায়ক যেতে খারাপ এসছে। বাপারাস। আমরা উপর থেকে চলে আসলাম নিচের দিকে, এখান থেকে আমাদের গন্তব্য শেষ। এই হলো আলতা দিঘির ওয়াচ টাওয়ার, আমরা দেখা শেষ। আমরা এখন চলে যাব। আমরা এখন চলে আসছি মুড়ি খাওয়ার জন্য, আর এই সমস্ত বিল দেবে আলামিন। আলামিন হচ্ছে আমাদের কেশার। যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আরও যত খরচ আছে সব খরচ দেবে আলামিন। আলামিন তো এখন ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে। সবসময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড সব থাকে। অবশ্যই আছে, ক্রেডিট কার্ড আছে, দুটো আছে।